এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার এবং রংপুরে আছেন নাজমুল ইসলাম নিশাদ। সরাসরি প্রথমে যাচ্ছি সাবরিনার কাছে। সাবরিনা, ছাত্র আন্দোলনের যে মোড় ঘুরিয়ে দিয়েছিল, যে মৃত্যুর মধ্য দিয়ে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় এই ১ বছর ৯ মাসের মাথায় রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং শেষে যদি বলতে চাই যে ঠিক ১২টার কিছুক্ষণ আগে এই রায় পড়া শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে প্রথমেই যে কথাটি দিয়ে ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন, তিনি সেটা বলেন যে ট্রাইব্যুনাল বলেন যে আবু সাইদ যখন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল তখন তিনি মনে করেছিলেন যে তার সামনে আসলে মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু তার সামনে তিনি কোনো মানুষ আসলে দাঁড়ানো ছিল, অমানুষ যারা ছিলেন তারা দাঁড়িয়েছিলেন। পরবর্তীতে রায়ের যখন পড়া শুরু করেন তখন বিভিন্ন আবু সাইদ হত্যা মামলার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলো ট্রাইব্যুনাল তুলে ধরেন এবং পরবর্তীতে এই মামলায় যেহেতু সব থেকে বেশি আসামি এবং ২৪ জন আসামি এই মামলায় পলাতক, এবং পলাতক আসামিদের ক্ষেত্রে ট্রাইব্যুনাল বলেন যে পলাতক যারা আসামি তারা যদি মনে করেন যে তারা তাদের সাজা থেকে আসলে অব্যাহতি পেয়ে যাবেন বা ছাড় পেয়ে যাবেন, তাহলে সেটি মনে করার কোনো দরকার নেই, কারণ তাদের সাজাও তারা পাবেন। এবং পরবর্তীতে যদি এই মামলার উল্লেখযোগ্য যারা আসামি, অর্থাৎ যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় আবু সাইদ হত্যা মামলার দিন আবু সাইদকে যে দুই পুলিশ কর্মকর্তা গুলি করতে দেখা যায়, অর্থাৎ আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়, তাদেরকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং পরবর্তীতে যে ভিসি অর্থাৎ হাসিবুর রশিদ, তিনি যে প্ররোচনা দিয়ে থাকেন এবং উস্কানি দিয়েছিলেন ছাত্র আন্দোলনের সময়, তাকে সাজা দেওয়া হয় এবং তাকে ভিসিকে 10 বছরের সাজা দেওয়া হয় এবং পরবর্তীতে রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামানকেও 10 বছরের সাজা দেওয়া হয়। এবং শেষে যদি বলতে চাই যে রংপুরের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহ 3 পুলিশ কর্মকর্তাকে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং সে সাথে রায় দেওয়ার পর আসলে আমরা দেখতে পারি যে আমির হোসেন কেঁদেছেন ট্রাইব্যুনালে এবং তিনি বিভিন্নভাবে তার নিজের ভাষা প্রকাশ করেছেন এবং জয় বাংলা স্লোগানও দিয়েছেন। এবং পরবর্তী যদি বলতে চাই যে চিফ প্রসিকিউটর আমাদেরকে বলেছেন যে এই মামলায় যেহেতু 30 জন আসামির পরও যদি কোনো আসামির বিরুদ্ধে যদি আরও কোনো অভিযোগ উঠে আসে বা সাজা কম তারা দেখেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তারা যদি দেখেন যে কোনো আসামি সাজা কম হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবেন। এবং সেই সাথে আসামি পক্ষের আইনজীবীরাও যেটি বলেছেন যে এই রায়ে তারা অসন্তুষ্ট এবং তারাও আপিল করার ঘোষণা দেন। এবং আমরা আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে পুলিশ কর্মকর্তাদের যে সাজা দিয়েছেন সেটাতে তারা অসন্তুষ্ট জানিয়েছেন এবং পূর্ণাঙ্গ রায় দেখার পর তারা তাদের আসামিদের আইনজীবীদের মাধ্যমে তারা আসলে কি করবেন সেটির সিদ্ধান্ত নেবেন। তো এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী নিশাদের কাছে, যে এখান থেকে আসলে আবু সাইদ মামলার বা হত্যাকাণ্ডের সূত্রপাত শুরু হয়েছিল রংপুরে। আমি এখন রয়েছে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে। রায় ঘোষণার পর শহীদ আবু সাইদের বাবা এবং তার ভাই যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা যেটি বলেছেন যে এই রায় কিন্তু তারা অসন্তুষ্ট এবং তারা যেটি প্রত্যাশা করেছিলেন এই রায়ের মধ্য দিয়ে সেটির প্রতিফলন ঘটেনি। মূলত তাদের যেটি অভিযোগ যে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা যাবজ্জীবন দেওয়া হয়েছে, তাদেরকে এই ফাঁসি দেওয়ার মধ্য দিয়ে যারা পুলিশের বড় বড় কর্মকর্তা তাদেরকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে এবং একই সাথে তৎকালীন ছাত্রলীগের নেতা যারা ছিলেন তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটি অনেকটা দায়সারা গোছের। এবং তারা যেটি বলছেন মূলত তাদের যে প্রত্যাশা এবং তারা যে ন্যায় বিচারের যে প্রাপ্তির যে জায়গাটা তাদের ছিল সেটি নিশ্চিত হয়নি এবং তাদের আবেদন এই রায় পুনরায় আপিলের মধ্য দিয়ে পুনর্বিবেচনা করা হোক এবং একই সাথে এই মামলার অধিকাংশ আসামিরাই পলাতক রয়েছেন এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তারে সরকার
পদক্ষেপ নেবে এটি তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এবং একই সাথে শহীদ আবু সাইদের সহযোদ্ধা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যেটি জানিয়েছেন যে এই রায়ে মূলত তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং এই রায় পুনর্বিবেচনার মধ্য দিয়ে যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন সেটিতে তারা সন্তুষ্ট নন। মূলত তারা যেটি বলছেন যে তাদের যে অপরাধ সেই অপরাধ অনুযায়ী তাদেরকে যথাযথ শাস্তি নিশ্চিত করা হয়নি। তো সবথেকে বড় কথা হলো পরিবার তাদের আবু সাইদের সহযোদ্ধা থেকে শুরু করে সকলের একটি দাবি আমরা দেখলাম যে এই রায় আপিলের মধ্য দিয়ে পুনর্বিবেচনা এবং যারা যে সকল আসামি পলাতক রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারে সরকার পদক্ষেপ নেবেন। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে শহীদ আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জ থেকে। আবু সাইদ হত্যা মামলার রায় সম্পর্কিত সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।